আজকে আমরা প্রায় 1000 জন মানুষকে ফ্রিতে শরবত খাওয়াবো। এটা আমরা কিভাবে আয়োজন করলাম এবং আপনারা চাইলে এটা কিভাবে আয়োজন করতে পারবেন সেটা আজকে বিস্তারিত ভিডিওতে জানাবো। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে তানজিদ হাসান। একটা কথা আপনারা জানেন কি জানেন না, তবু বলে রাখি, আমাদের রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি গরম পড়ে থাকে। বর্তমানে আমাদের ঈশ্বরদীতে গরম পড়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। এই গরমের মধ্যে ঈশ্বরদীর কলেজপাড়া ছাত্র সমাজ প্ল্যান করছে 1000 মানুষকে ফ্রিতে শরবত খাওয়াবে। যেই প্ল্যান সেই কাজ। টোটাল 220 পিস লেবু নিয়ে চলে আসলাম আমরা ঈশ্বরদী সরকারি কলেজের ভিতরে লেবু থেকে রস বের করার জন্য। যেহেতু 220 পিস লেবু ছিল, এটা রস বের করতে আমাদের অনেক সময় লাগতো, কিন্তু নবীর কাকার জন্য আমরা বেঁচে গেলাম। তার কাছে কিন্তু এই লেবু থেকে রস বের করার মেশিনটা ছিল। বর্তমানে যে কাজ করার নাটক করতেছে তার নাম সংগ্রাম, লাল টি শার্ট পরা ছেলেটার নাম সামির, এবং যাকে বর্তমানে দেখছেন তার নাম রেজাউল। তার জন্যই কিন্তু আজকের এই উদ্যোগটা সম্পন্ন হচ্ছে। আমরা একটি লেবুকে দুই ভাগে ভাগ করছিলাম। 220টা লেবু থেকে আমরা এক জগ লেবুর রস পেয়েছিলাম। 220টা লেবুর দাম পড়ছিল 1200 টাকা। একটা লেবুর দাম আসে 5 টাকা 45 পয়সা করে। লেবুর রস বের করার পরে আমরা যাচ্ছি এখন বাকি কাজ সারতে। শরবতে আমরা বিট লবণ ব্যবহার করব। ছেলে পেলে বিট লবণ বেটে নিচ্ছে। সংগ্রামের কাজ ছিল ইসুপগুলের ভুসি তুতমা এক জায়গায় গুলানো, সেটারই কাজ করতেছিল। এখানে আমাদের খরচ পড়ছে 400 টাকা। আমরা শরবতে ব্যবহার করব ট্যাং, তাই দুইটা নিয়েছিলাম 750 গ্রামের, যেখানে দাম পড়ছিল আমাদের 900 টাকা। আমরা আজকে ফ্রিতে শরবত বিতরণ করব, তাই যেন সবাই বুঝতে পারে এর জন্য একটা লিফলেট বানাই নিলাম। যেহেতু আমাদের শরবতের পরিমাণ অনেক বেশি ছিল, তাই আমরা দুইটা ড্যাগ নিয়েছিলাম। একটা ড্যাগে 500 জনের করে ব্যবস্থা করা হয়েছিল। তো এখন আমরা শরবত বানাবো। তো প্রথমে দিব হলো বিট লবণ। অবশ্যই কিন্তু পরিমাপ মতো বিট লবণ দিতে হবে। এরপরে আমরা ট্যাং দিব। আগেই কিন্তু ইসুপগুলের ভুসি তুতমা দেওয়া ছিল। ফাইনাল কাজ এখন শরবতগুলো মিক্সার করা, সেটা করতেছে সামির। শরবতে যেন মিষ্টির পরিমাণ ঠিক থাকে, তাই আমরা 2 কেজি চিনি এবং 20 কেজি মিষ্টি মিশাইছিলাম, যেখানে আমাদের খরচ পড়ছিল 1000 টাকা। তো ফাইনালি আমাদের শরবত কিন্তু বানানো হয়ে গেছে। এখানে কিন্তু কেউ প্রফেশনাল শরবত বানাতে পারে না, তাই ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। যেহেতু এই শরবতটা প্রায় 1000 জন মানুষ খাবে, তাই আমরা প্রথমে দেখে নিচ্ছি যে টেস্টটা ঠিক ছিল নাকি। তো রেজাল্ট বললো ঠিক আছে। তো সবাই কিন্তু খাওয়ার পরে বললো না ঠিক আছে। যেহেতু অনেক গরম, তাই আমরা শরবতের মধ্যে বরফ দিব। বরফটা দিলে সবাই ঠান্ডা ঠান্ডা শরবত খেতে পারবে। এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবতটা আমাদের ক্লান্তি দূর করে দিবে। আমরা ওয়ান টাইম গ্লাস ইউজ না করে সিরামিকের গ্লাসটা ইউজ করছিলাম। আমাদের শরবত বানানো শেষ। আমরা প্ল্যান করছি এই শরবতটা আমরা ঈশ্বরদী সরকারি কলেজের সামনে থেকে দিব। শরবত দেওয়ার দায়িত্ব নিছে রেজাউল। আমাদের এই শরবত রেডি করতে প্রায় 5000 টাকার মতো খরচ হয়েছে। লিফলেট হাতে নিয়ে সবাইকে ডাকা শুরু করলাম, ভাই এদিকে আসেন, এদিকে ফ্রি শরবত দেওয়া হচ্ছে। তো আস্তে আস্তে অনেকে কিন্তু চলে আসছে। এই মহৎ উদ্যোগে আমাদের এলাকার ছোটরা কিন্তু ব্যাপকভাবে হেল্প করছে। তারা কিন্তু সবার কাছে গিয়ে গিয়ে শরবত খাওয়াচ্ছিল। এটা খুবই ভালো লাগলো যে আমাদের যুব সমাজও কিন্তু এটা ভালো উদ্যোগে এগিয়ে আসতেছে। এই শরবতের এই ট্রেন্ডটা কিন্তু একটা ভিডিওর মাধ্যমে ভাইরাল হয়েছে। সেটা হলো সাকিব করছে। আমার খুবই পছন্দের একটা মানুষ সাকিব। তার একটা ভিডিওর মাধ্যমে পুরো বাংলাদেশে কিন্তু শরবত খাওয়ানোর একটা ট্রেন্ড চালু হয়েছে। তো সাকিবকে সেলুট যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, যার মাধ্যম দিয়ে যুব সমাজ কিন্তু ভালো কাজে আগাচ্ছে। এটার জন্য খুবই ভালো লাগতেছে বর্তমানে। তো দেখতে দেখতে আমরা প্রায় 1000 জন মানুষকে শরবত খাওয়াইছি। তো আমাদের এখানে কিন্তু সার্বজনীন, মানে যে কেউ খাইতে পারবে। এখানে কোনো ভেদাভেদ নাই, গরিব থেকে শুরু করে বড়লোক, মানে কোনো ধরনের ভেদাভেদ নেই। যে আসবে তাকে কিন্তু আমরা ফ্রি শরবত খাওয়াবো। তো ফাইনালি আজকে শরবত বিতরণের কার্যক্রম শেষ। আমাদের 2 ড্যাগের কিন্তু সব শরবত শেষ হয়ে গেছে। তার মানে আমরা প্রায় 1000 জন মানুষকে কিন্তু শরবত খাওয়াই ফেলছি। এই মহৎ উদ্যোগে যারা যারা পাশে ছিল তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এভাবে এগিয়ে আসতে হবে মহৎ কাজের দিকে। আপনারা চাইলেও কিন্তু এই মহৎ উদ্যোগে এগিয়ে আসতে পারেন। তো কি কি করতে হবে, কেমন খরচ হয়, সেটার কিন্তু একটা আমি আইডিয়া দিছি। এমন না যে আপনাদের 2000-5000 লোক খাওয়াইতে হবে। আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব হয় ততটুকু মানুষকে শরবত খাওয়া। এইবার প্ল্যান করছি 1000 গাছ লাগাবো। তো 1000 গাছ লাগানো আমার দ্বারা হয়তো সম্ভব হবে না। আপনারা যদি হেল্প করেন তাহলে আমার জন্য অনেক ইজি হয়ে যাবে। আপনারা চাইলে গাছ দিয়ে আমাকে হেল্প করতে পারেন বা আমার পাশে থেকে হেল্প করতে পারেন। তো দ্রুত এই কার্যক্রম শুরু হবে। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব জলদি আরো একটি ব্লগে।